জন্যই আমাদের ঘাস কাটতে এত কষ্ট হয়। আসলে দুপুরের টাইমে ঘাস কাটতে আসলে আমাদের একটু কষ্ট বেশি হয়, কারণ সেখানে টানা রোদ ও দুপুরের সময় অনেক রোদ হয়। আমাদের এই দুপুরের টাইমটা ছাড়া আবার সময়ও নাই, কারণ যে যার স্কুলে যায় সেজন্য আমাদের সারাদিন সময় থাকে না দুপুরের টাইমটা ছাড়া। সেজন্য আমাদের কষ্ট হলেও আমাদের এই সময় কাজগুলো করতে হয়। আমাদের ঘাসের জমিটা রাস্তা থেকে অনেক দূরে, সেজন্য কাদার জন্য ভালো কোনো গাড়ি নিয়ে আসা যায় না। সে কারণে আমরা একটি ঠেলা গাড়ি বা ছোট একটি গাড়ি নিয়ে এসেছি ঘাস ঘাস নিয়ে যাওয়ার জন্য। আর ওই ছোট গাড়িটা করেই আমরা আমাদের ঘাসগুলো রাস্তা পর্যন্ত বাড়ি পর্যন্ত নিয়ে যাবো বয়ে। আমাদের ঘাসের জমিটা আমাদের প্রয়োজনের ছাড়া অনেক বড়, সে কারণে মাঝে মাঝে আমাদের ভুঁই থেকে আমাদের ঘাসগুলো কেটে ফেলে দিতে হয় বা অন্য কাউকে দিয়ে দিতে হয়। আমরা ঘাস কাটতে কাটতে দেখলাম আমাদের জমির এক পাশে ঘাসগুলো বড়ই হচ্ছে না, কারণ সেখানে সার দিতে হবে। বর্ষার পানি বেঁধে গিয়েছিল সেখানে, আর বর্ষার পানি বাঁধার কারণে সেখানে ঘাসের গোড়াগুলো পচে নষ্ট হয়ে গেছে। সেজন্য নতুন করে ঘাসের গোড়া পুঁততে হবে সেখানে, আর তা না পুঁতলে সেখানে আর ঘাস হবে না। আমাদের ঘাস খেতের একদম মাঝ বরাবর একটা আম গাছ আছে, সেখানে আম গাছের ছায় সেখানে ঘাসগুলো ঠিকভাবে হয় না। তারপর দেখলাম আম গাছে অনেকগুলো লতা পাতা গাছ উঠছে, এই কারণে আম গাছটা মরেও যেতে পারে। সেজন্য আম গাছের গোড়াটা ভালোভাবে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করার সময় খুব সাবধানে পরিষ্কার করা লাগতেছিল, কারণ এখানে অনেকগুলো সাপও দেখেছিল আমরা কিছু।